মানুষ মই খবর পানো, সেই খবরটা তুমি জানোই যে অঞ্চল অফিসে সেই নাকি চকিদার খুন হয়েছে। আর কে খুনটা করেছে সেটাও আমি জানো। ফাঁসানো কিন্তু হয়েছে ওই বিজয়। তো যতই হোক, বিজয় মুখ অনেক ভরসা করছে, অনেক বিশ্বাস করেছে, ওই অবশ্যই মোর বাড়িতে আসবি। দেখো কাকু, বিজয়, হঠাৎ করে তুই মোর বাড়ি? নিশ্চয় বোধ হয় কিছু খবর পাইছিস কাকু। হ্যাঁ বিজয়, মই খবরটা পাইই মনে মনে যেন কেমন একটা লাগেছে। কাকু, বিজয়, তুই কি বিশ্বাস করে নেওয়া পারছিস যে ওই অঞ্চলের মার্ডারটা মই করেছো? অঞ্চলে যে টাকা পয়সা ছিল, যা কাগজপত্র ছিল, সেটাকে আমি করিবা পারু কাকু? বিজয়, যাই হিসাবে তোর নামে শোনা যাচ্ছে, পুলিশ থেকে, জনসংখ্যা থেকে যাই হিসাবে মই খবর পাচ্ছ, হয়তো খুনটা যদি তুই না করেও থাকিস, তাও তুই খুনটা করেছিস বিজয়। কাকু, হ্যাঁ, তুই ওই কথা করছিস কাকু? ঠিক আছে কাকু, আমার একটা মনের মধ্যে বিশ্বাস ছিল যে কাকুর কাছে গেলে হয়তো একটা সুবিচার পাম, কিন্তু আজ তুই অমুক ছাড়ে চলে যাসি। ঠিক আছে, বই চলে গেল কাকু, চলে যাবি। তবে হ্যাঁ, মোর একটা জীবনের সাথী আছে, সে পাখি। পাখি যদি মোক একটা সত্য সাক্ষী দিবি, সেই পাখির কাছে বই ছুটে চলে যাস কাকু। চলে যাবি, মনের কারো দরকার হবে না, কারো দরকার হবে না কাকু। আরে বিজয়, দেখ তুই এই ফাটাফাটির উপরে হাত তুলেছিস না, তার পরিণাম দেখ। টান ওই জেলের ঘানি টান, আর মই কিছুদিনের জন্য বাইরে চলে যা। পাখি, পাখি, হ্যাঁ বাবা। পাখি, পাখি, হ্যাঁ বাবা। মা পাখি, কি হয়েছে বাবা? কি করে তোর সামনে এই কথাটা আমি কব? কি করে, কি করে বাবা, কি করে? এমন কি কথা বাবা? হ্যাঁ, সে তার নিজের মেয়ের সামনে বলা যাবে না। কি কথা রে বাবা? শোন মা, তবে বাবা? কথাটা শোনার আগে তোর বুকে পাথর চাপা দিস মা। বাবা, তুই তুই নির্ভয়ে কবা পারিস বাবা। শোন, তুই হয়তো মনে করেছিস যে তোর প্রেমের সাথে আমি কিচ্ছু জানো না। বাবা, তুই তাহলে তোর বাবা সব কিছু জানে মা, সব কিছু, তুই মোর ভালোবাসার ব্যাপারে সবই কিছু জানিস বাবা। সব কিছু জানো মা। এটা তো খুব খুশির খবর বাবা। তবে প্রথম একটু রাগ হয়েছিল মনে, বাবা, কিন্তু ঈশ্বরের একমাত্র মেয়ে হিসাবে হ্যাঁ বাবা, তুই তাতেও রাজি ছিল মা, মই তাতেও রাজি ছিল। কিন্তু বাবা হঠাৎ রাজি হওয়ার পরে হঠাৎ তুই এমন কথা বলছিস কেন বাবা? শুনবো মা? অবশ্যই শুনিম বাবা। তোর বিজয়ের সাথে প্রেমে মুই প্রথমে অরাজি হলেও মধ্যখান থেকে সিদ্ধান্ত নিয়েছিল বাবা, যে যত টাকায় খরচা হোক না কেন, পাখির যদি বিয়ে হয় বাবা, ওই বিজয়ের সাথে বিয়ে হবে। কিন্তু হায় রে পোড়া কোপা,
কি তোর হয়েছে বাবা বাবা তুই মোর বিজয়ের বিজয়ের কেবল কি দোষ পাইছিস বাবা? দোষ, হ্যাঁ বাবা। তোর সে বিজয়, তোর সে স্বপ্নের বিজয়, বাবা তোর তোর সে প্রেমের বিজয়। একজন একজন খুনি, না না বাবা না আর শুধু খুনি না, অঞ্চলে না। কয়েক লক্ষ টাকা ছিনতাই করে তোর সে বিজয়। না বাবা না এ কোনোদিন বিশ্বাস করো না বাবা। মোর বিজয় কোনোদিন খুনি হতে পারে না বাবা। আর না মোর বিজয় চোর হতে পারে। কোনোদিন সেই ডোংরা ছোট কাজ কোনোদিনও করতে পারে না বাবা। পয়সাবে বুঝা পারিছি বাবা। আজ কি আমি করে তোকে বুঝাও মা? কি আজ আমি বিজয় ভালোবাসি বলে তোর সেটা সহ্য হয় না রে বাবা। কোনো বাবা তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না পাখি। বাবা কোনো বাবা তার মেয়ের বিশ্বাস যদি না হয়, খবর নিয়ে দেখ তোর সে আদরের বিজয়, বাবা। তোর সে প্রেমিক বিজয় বাড়ি ছাড়া পুলিশ বর্তমানে পাগল কুত্তার মতো তাকে না। পাগল কুত্তা। না বাবা উপর থেকে যদি স্বয়ং ভগবান আসে কয় তাও এটা বই কোনোদিন বিশ্বাস করিনি। কারণ স্বয়ং মন থেকে ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে। আর কিছুদিনের মধ্যে আমার বিবাহ হবে, সব কথা হয়ে গেছে বাবা। সেটা সহ্য করে না পারিয়া আজ তুই বিজয় নেবে মিথ্যা অপবাদ দিছিস বাবা। ছি, এটা তোর মুখে মানায় না বাবা। মা পাখি, হ্যাঁ বাবা। তোর বাবার কথার উপরে ভরসা নাই মা? না বাবা। বেশ, তাহলে তোর বাবার কথা শোন। কি? তুই যদি প্রমাণ করে দিবা পারিস যে তোর বিজয় খুন করেনি, তোর বিজয় কয়েক লক্ষ টাকা চুরি করেনি, বাবা। তাহলে তোর বাবা কথা দেশে যত কোটি টাকা খরচা হোক না কেন, তোর বাবা তোর সেই বিজয়ের সাথে বিয়ে দেবে। বাবা সত্যি? সত্যি। ঠিক আছে বাবা। এই ঈশ্বরের মেয়ে পাখি তার বাবার চ্যালেঞ্জে রাজি। আর একটা কথা কান খুলে শুনেলি বাবা, আজই যদি বই প্রমাণ করে দিবা পারো যে মোর বিজয় কোনো খুন করেনি, কোনো টাকা চুরি করেনি, যদি প্রমাণ করে দিবা পারো তাহলে নিজের দাঁড়ায় থাকে বিবাহ দিব না বাবা। কথা দিন মা। ঠিক আছে বাবা, তবে মুইও তো কথা দিনু। আর যদি বিজয় মুই নির্দোষ প্রমাণ করবা না পারু, তাহলে মুই তো কথা দিনু বাবা। তোর মেয়ে পাখি তার বাবা জেঠে সেই জায়গায় বিবাহ দিবে, সেই জায়গাতে আমি বিবাহ করি, একটা টু শব্দ করিমনি বাবা। কথাটা মনে থাকবে মা? অবশ্যই মনে থাকবে বাবা। বেশ, তবে তোরও যেন কথাটা মনে থাকে বাবা। অবশ্য থাকবে। তাহলে আজ থেকে এই ঈশ্বর তার মেয়ের কাছে চ্যালেঞ্জ থাকলো। অবশ্যই। কথাটা যেন মনে মোর মনে থাকিবি, সেই কথাটা যেন তোরা যেন হারে হারে মনে থাকে। বেশ, ঠিক আছে বাবা। বেশ। তাহলে বাবা দাঁড়ায় বিবাহ দিবার জন্য, সম্প্রদান করিবার জন্য যেন প্রস্তুত থাকিস। অবশ্য মা, অবশ্যই অবশ্যই। মুই তাহলে চলে যাস মা। ঠিক আছে বাবা।
হে ঠাকুর, বাবা তুমি অনেক বড় কথা দিল। আজ আজ নিজের ভালোবাসার জন্য আজ আমি বাবার সাথে বুক লাগানো, বাবার সাথে চ্যালেঞ্জের দাবি গেল। ঠাকুর মোর ভালোবাসার প্রতি সহায় থাকিস ঠাকুর, মোর ভালোবাসা যেন জয় হয়, আর বাবার কাছে যেন কোনোদিন মাথা নত না হোক ঠাকুর। পাখি, পাখি, বিজয় ছেলে কাঁদিমা ধরছে যে পাখি। তা বিজয় ওই ওয়ালটা একটু পরিষ্কার করবে ধরছে তো, পরিষ্কার করিতে করিতে চোখে একটু ধুল চলে আসছি। পাখি, তুই কিসের জন্য আছিস বিজয়? ভালোবাসার মানুষও কোনোদিন ফাঁকি দেওয়া যায় না রে পাখি। বিজয় তুই মুখ যতই ভুল বুঝবা চা, সেটা আমি সঠিকটাই বুঝিব রে পাখি। কিন্তু তবে পাখি, হ্যাঁ নিশ্চয় হয়তো তুই মোর সম্বন্ধে কিছু জানিস রে পাখি। কে? সেই অঞ্চলে যে চৌকিদার মার্ডার হচ্ছে, সেটা মোর নামে থানায় এফআইআর করেছে রে পাখি। বিজয় অঞ্চলের টাকা পয়সা থেকে শুরু করে, কাগজপত্র থেকে শুরু করে, সেটা মোর নামে এফআইআর করেছে। বিজয় হ্যাঁ রে পাখি, এ তুই কি কথা বলছিস বিজয়? এটাকে তুই বিশ্বাস করতে পারিস রে পাখি? বিজয় এই খবরটা আমি আগে তো শুনেছি বিজয়, কিন্তু তোকে আমি সত্যিকারে ভালোবাসো সেই কথাটা আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ তুই নিজের মুখে এই কথা বলছিস বিজয়। পাখি, শেখার জন্যই তোর কাছে আমি আসিল রে পাখি। মোর যে একটু তোর সাথের দরকার রে পাখি, মুখ যে একটু সাথ দিবা হবে পাখি। সাত মোর পিছনে যারা কাহনে রে, অনেক মানুষকে বিশ্বাস করেছিল, প্রত্যেকটা মানুষকে আমি বিশ্বাস করেছিল রে পাখি। বিজয় এই জনসাধারণের জন্য এই বিজয় জীবন দিতে রাজি ছিল রে পাখি। বিজয় আজ আজ প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার পর মোর পিছনে যারা কাহনে রে পাখি, বিজয় একমাত্র তুই শুধু বাঁচিয়ে আছিস পাখি। ও তুই যদি